আসসালামু আলাইকুম খামারি ভাইরা, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? খামারি কাপড় থেকে আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আছি আপনাদের মাঝে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমরা 2 মাসে মোটাতাজাকরণের লক্ষ্যে আমরা আমাদের খামারে সর্বপ্রথম যে 4টি গরু কিনছিলাম, এই 4টি গরু দেখতে দেখতে আমাদের খামারে আজ প্রায় 20তম দিন। আলহামদুলিল্লাহ, আজকে এই 20তম দিনে আমরা আমাদের সর্বপ্রথম যে 4টি গরু কিনছিলাম, এই 4টি গরুকে আমরা দ্বিতীয়বারের মতো ক্যালসিয়াম এবং আয়রন ইনজেকশনটা ইনশাল্লাহ প্রয়োগ করব। তো ইনজেকশন প্রয়োগের সঙ্গে সঙ্গে আমি আপনাদের একটা কথা বলি আর কি, যে বিষয়টা আপনারা অনেকজনে জানতে চেয়েছেন, যে ক্যালসিয়াম এবং আয়রন ইনজেকশনটা সরাসরি মাংস বৃদ্ধিকারক কোনো ইনজেকশন না, কিন্তু কেন আমি মাংস বৃদ্ধির জন্য আমার গরুকে এই ক্যালসিয়াম এবং আয়রন ইনজেকশনটি ব্যবহার করে থাকি। তো আপনাদের এই কঠিন প্রশ্নটি আমি আপনাদের একবারে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, যে কি কারণে মূলত মাংস বৃদ্ধির জন্য আমরা গরুকে সর্বপ্রথম ক্যাডাফজ ইনজেকশন ব্যবহার না করে ক্যালসিয়াম এবং আয়রন ইনজেকশন ব্যবহার করে থাকি। ভাই, একটি দুর্বল মানে একবারে দুর্বল হার্ডিসার গরু মাত্র 60 দিনে মোটাতাজাকরণ করতে হলে আপনাকে গরুর রিসার্চ করতে হবে। বলতে কেমন রিসার্চ? যে এই যে শুকটা গরুটা বা এই যে হার্ডিসার গরুটা, এটা তো ভাই পৃথিবীতে একবার হার্ডিসার ভাবে আসে নাই। মূলত হচ্ছে কি কি উপাদান ঘাটতির কারণে একটি গরু হার্ডিসারে রূপান্তর হয়, সেটা আপনাকে মানে ফার্স্ট খুঁজে বের করতে হবে। তো আমাদের এই যে দুর্বল হাড্ডিসার গরুটি আছে, এই গরুটা আমরা যদি দেখি, তাহলে হচ্ছে কি এই গরুটা হয়তো পূর্বে মানে ভালো মানের খাবার পায় নাই, যার কারণে ভিটামিনের ঘাটতিতে ধীরে ধীরে কি হাড্ডিসারে রূপান্তর হয়েছে। তাছাড়া আরো যদি দেখি, এই গাভীটা আমাদের 5টা 7টা বা 8টা বাচ্চা দিয়েছে, বাচ্চা প্রসবের সময় হয়তো প্রচুর পরিমাণ রক্তক্ষরণের কারণে বা রক্তপাতের কারণে গরুতে কি আয়রনের ঘাটতি দেখা দিয়েছে। এরপর হচ্ছে প্রায় 5টা বা 7টা 8টা যে বাচ্চা দিয়েছে, এই বাচ্চাগুলোকে যে দুধ মানে দুধ দহন করা হয়েছে গরুটির, এই দুধ দহনের কারণে দেখা যাবে গরুতে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। মূলত আমরা বিশ্লেষণ করে পাচ্ছি যে একটা গরুতে ভিটামিন, ক্যালসিয়াম এবং আয়রন, এই 3টা মূল উপাদান ঘাটতির কারণে একটি গরু হার্ডিসারে রূপান্তর হয়। এখন আসেন ক্যাটাফস। ক্যাটাফসের মতো কাজ কি? ক্যাটাফস মূলত হচ্ছে বিটা ফসফেট এবং সাইনোকোব্লামিন। এটার মূল কাজ হচ্ছে গরুকে মেটাবলিজম বৃদ্ধি করে মাংস বৃদ্ধি করা। এখন ভাই, যে গরুটার হচ্ছে স্বাভাবিক স্বাস্থ্য নেই, সে গরুটা তো কখনো বাড়তি আপনার মেটাবলিজম বৃদ্ধি করে বাড়তি মাংস দিতে পারবে না। বলতে হচ্ছে যে গরুর স্বাভাবিক স্বাস্থ্য নেই, সে গরু কখনো বাড়তি মানে মাংস দিতে পারবে না। তাহলে হচ্ছে কি, আপনি যে ক্যাডাফস দিয়ে মানে সর্বোচ্চ পরিমাণ মাংস চান, তাহলে একটি গরুকে স্বাভাবিক স্বাস্থ্য থাকা অপরিহার্য। আর একটি গরু তখন স্বাভাবিক স্বাস্থ্য থাকবে যখন গরুটিতে ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না, আয়রনের ঘাটতি থাকবে না এবং কি ভিটামিনের ঘাটতি থাকবে না। তাহলে মূলত এই কারণে আমরা গরুগুলোকে সর্বপ্রথম মানে মোটরজাকরণের জন্য আমরা ক্যাটাপল ইনজেকশন ব্যবহার না করে ক্যালসিয়াম এবং আয়রন ইনজেকশন ব্যবহার করে থাকি। যদি আপনি এই ধরনের না বুঝেন, তাহলে আমি আপনাকে একবারে সুন্দর একটা ছোট উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি দুর্বল, বলতে একবারে দুর্বল, যে আপনার হাঁটার শক্তি নেই, আপনি ডক্টর নিয়ে আসছেন চিকিৎসা করার জন্য, আপনাকে চিকিৎসা দিচ্ছে যাতে জানে আপনার মানে দৌড়ের যে পূর্বে গতি ছিল, সেই গতি জানি আরো বৃদ্ধি পায়। মানে দৌড়ের গতি বৃদ্ধি পাওয়ার জন্য আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছে। তাহলে ভাবেন, মানে আপনার যে হাঁটার শক্তি নেই, আপনাকে ডক্টর ট্রিটমেন্ট দিচ্ছে যাতে যেন আপনি বেশি দৌড়ইতে পারেন। তাহলে বুঝেন এই ট্রিটমেন্ট কি আসলে ঠিক? অ্যাবসলিউটলি এই ট্রিটমেন্টটা হচ্ছে রং। তাহলে আপনাকে করতে কি হবে? আগে সর্বত আপনি যেন হাঁটতে পারেন, আপনাকে এই ট্রিটমেন্টটা নিতে হবে। তেমনই হচ্ছে গরুর ক্যাটাফজ ইনজেকশনটা, মানে যে গরুটার আপনার স্বাভাবিক স্বাস্থ্য নাই, সেই গরুকে ট্রিটমেন্ট দিচ্ছে বাড়তি মাংস বৃদ্ধির জন্য। এখন ভাবেন, যে গরুটার স্বাভাবিক স্বাস্থ্য নাই, সেই গরুটিকে বাড়তি মাংস দিতে পারবে? দিতে পারবে না। তাই মূলত আমরা গরুকে সর্বপ্রথম মানে স্বাভাবিক স্বাস্থ্য ফিরিয়ে আনার জন্য ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন এগুলো ইনজেকশন প্রয়োগ করে থাকে। আর একটি গরুর স্বাভাবিক স্বাস্থ্য থাকা মানে গরুটা কি 4/3 ফুল ফ্যাটেনিং, বলতে মোটাতাজা থাকা। বলতে 4/3 হচ্ছে স্বাভাবিক স্বাস্থ্য থাকলে মোটাতাজা দেখা যায় গরুকে। তাই আমরা একবারে দুর্বল গরুগুলোকে আমরা সর্বোত্তম করে ক্যালসিয়াম এবং আয়রন ইনজেকশন গুলো প্রয়োগ করে থাকি। আমরা প্রথম মাসে ট্রলি হচ্ছে 3বার প্রয়োগ করে থাকি। আজকে 20তম দিন, আজকে আমরা দ্বিতীয়বার প্রয়োগ করতেছি। আমরা সবগুলো গরু প্রয়োগ করতেছি আজকে 12 ml করে। তো ইনশাল্লাহ আর নতুন নতুন টিপস নিয়ে আমাদের পরবর্তী ভিডিও থাকবে। ততদিন সবাই ভালো থাকবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ, খামারি কাপড় পেজ আছে, সেখানে সাবস্ক্রাইব করেননি বা ফলো দেননি, আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।